নবীর আশিক হওয়ার জন্য 5 তলা বিল্ডিং থাকা লাগে, একটু দিনটা ইমোশনাল কায়দা করে দেয়। পাকিস্তানের লাহোরের কাঠমিস্ত্রির মধ্যে কাঠমিস্ত্রি জুগালি বাড়িতে কাজ কাম করে গিয়ে দেখে টেবিলে পরে একটা বই আছে, বইটার নাম আছে রঙ্গিলা রাসূল। আমার নবীদিকে নিয়ে বাজে কথা বলেছে, নবীদের সামনে খারাপ কথা বলেছে। পাকিস্তানের লাহোরের কাঠমিস্ত্রির মধ্যে এই বইটাকে নিয়ে রঙ্গিলা লেখক, রঙ্গিলা রাসূলের লেখকের বাড়ি ইন্ডিয়ার ভিতরে, একজন গুস্তাখে রাসূল, একজন বিয়াদবি রাসূল। এই বইটা নিয়ে মায়ের কাছে গিয়ে রাখতে বলে, মা বিদায় দিয়ে দিন, আপনার সাথে আমার দেখা হবে না। মা যদি বেঁচে থাকি দেখা হবে, না হলে আপনার সাথে আমার দেখা হবে না। বাজানদের নবী প্রেম কেমন নেই, নবীর মহব্বত কেমন, নবীর ভালোবাসা কেমন। পাকিস্তানের মধ্যে মায়ের পায়ে সালাম দিয়া বইটা নিয়ে আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে যাওয়ার পরে লেখককে খুঁজে পেয়েছে। পাওয়ার পর লেখকের কাছে গিয়ে বলে, হে লেখক, তুমি কি বইটা লিখছো নাকি? হ লিখেছি। লেখক রে, ও লেখক, তুমি কি জানো না আমার নবী এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী শুধু উম্মতের পাগল, কেমন করে তুমি আমার নবীর নিয়ে এমন একটা বাজে কথা লিখলা? লেখক ডাকতে বলে, যুবক তোমার বাড়ি কোথায়? পাকিস্তানে। লিখেছি, তুমি কি করবো? ওই যুবক আর দেরি করলো না, দেরি করলো না, বাম পাশে একটা তলোয়ার ছিল, টান দেওয়ার সঙ্গে সঙ্গে লেখকের আপনার গলার ভিতরে একটা কোপ বসায়া, মাথায় একদিকে আর বডি আর একদিকে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ব্রিটিশের আদালতে থেকে উঠানো হলো, আগামীকাল রায় দেওয়া হবে। আদালতের ভিতরে যখন জজ সাহেব আসলো, আসার আগে তার পক্ষের একটা উকিল গিয়ে বলে, ইলমুদ্দিন তোমাকে আমি বাঁচাই দিতে পারি, তুমি শুধু একটা কথা বলবা। জজ সাহেব ওই সময় আমার মাথা ঠিক ছিল না, যার কারণে বুঝতে না পেরে আমি তার কল্লা কেড়ে দিয়েছি। ইলমুদ্দিন ডাকতে বলে, এ দুনিয়ার উকিল, উকিল রে, তুমি তো জানো না আমি এমন একজন নবীর প্রেমের মালা আমার ভিতরে গেঁথে নিয়ে আমি হত্যা করেছি, যেই নবীর প্রেমের গান ভিতরে ধারণ করলে দুনিয়ার প্রেম আর ভালো লাগে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আদালতের ভিতরে জজ সাহেব ডাকতে বলেন, এই যুবক, তুমি কি এই কাজটা করছো নাকি? হ্যাঁ করেছি যুবক, আগামীকাল 12টা 1 মিনিটে তোমাকে ফাঁসি রায় দেওয়া হলো। রায় ঘোষণা দেওয়ার পরে ওই যুবকটা হাসাহাসি করে। জজ সাহেব ডাকতে বলে, এ সমাজের উকিলেরা, আদালতের উকিলেরা, দুনিয়ার নিয়ম কানুন কি পাল্টে গেছে নাকি? দুনিয়ার নিয়ম কানুন কি বদলে গেছে নাকি? আসামির ফাঁসির রায় যখন দেওয়া হয়, আসামি কান্নাকাটি করে। আমি জজ সাহেবের কাছে রায় পাল্টানোর জন্য আমার কাছে কাগজ মিনতি করে। আর এই যুবকের যখন রায় দিলাম, এই যুবক কেন হাসাহাসি করে? এ যুবক, ইলমুদ্দিন তুমি কি পাগল হয়েছো নাকি? পাগল হয়ে গেছো নাকি? ইলমুদ্দিন ডাকতে বলে, দুনিয়ার জজ সাহেব, আমি এমন পাগল হয়েছি যে পাগলের ঘ্রাণ আপনি বুঝতে পারবেন। এই দুনিয়ার জজ সাহেব, আমি এমন একজন নবীর প্রেমে, নবীর মহব্বতে, এমন একজন নবীর প্রেমের মালা ভিতরে ধারণ করে ওই লেখককে হত্যা করেছি। আমি সাধারণ কোন মানুষের প্রেমে আমার জীবনটা কোরবানি করি। আপনি কি জানেন না? আপনি বুঝতে পারবেন না। গতকালকে আমি যখন জেলের কাজ করিতেছিলাম, আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী, আমার রহমাতুল লিল আলামিন আমাকে ডাকতে বলে, বাবা ইলমুদ্দিন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো দুঃখ নাই, তোর গলায় ফাঁসির রশির গলায়, তোর গলায় ফাঁসির রশি ঝুলতে দেরি করবে, আমি মদিনাওয়ালা কামলেওয়ালা নবী তোকে রিসিভ করতে দেরি করব না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া রোজায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া তোমার দেখার সাই কান্দি আমি, দেখার সাই কান্দে ডাকে কান্দি বৈশা নিরালা, তুমি প্রেম শিখায়া। ও নবী তুমি আমার, আমি তোমার নবী, কান্দি দিদারের আশায়, কবে পাবো দিদার নবী তুমি বইলা দেবে একবার। না পাইলে তোর চরণ ধুলি, না পাইলে তোর
আমার জীবন অন্ধকার তুমি প্রেম শিখায়া রোজা